জয় মা তারা। মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে মকর রাশির জাতক এবং জাতিকাদের যে ভালো সময় আসছে না, আর 2030 সাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ভালো সময় আপনাদের আসবে না, এটা 100% গ্যারেন্টি। এর পেছনে কারণ কি রয়েছে, সেই 7টি কারণের কথা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, হস্তরেখা বিচার, ভূত প্রেত, দানা দক্ষিণা, কোর্ট কেস চলছে, মৃত্যু যাচ্ছে না, সন্তান হচ্ছে না, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানদের নজর দোষ লেগে যাচ্ছে, ঝাড়ফুঁক যদি করাতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই সাহায্য করে থাকি। জয় মা তারা। মকর রাশি হলো রাশিচক্রের দশম রাশি এবং এই দশম স্থান থেকে আমাদের কর্মকে দেখায়। আমরা জীবনে কি কর্ম করতে এসেছি এই পৃথিবীতে, পিতার সাথে সম্পর্ক, এই দুটোকে কিন্তু দেখায়। এবং এই মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। তাই মকর রাশি জাতক এবং জাতিকাদের যদি আমি সংক্ষেপে কিছু বৈশিষ্ট্যর কথা বলি, সেদিক থেকে দেখা যায় যে মকর রাশি জাতক এবং জাতিকারা সাধারণত এরা খুবই পরিশ্রমী হয়ে থাকে এবং খুবই গম্ভীর স্বভাবের হয়, আত্মকেন্দ্রিক হয় এবং মহৎ আকাঙ্ক্ষী হয়ে থাকে এরা। এবং নিজের কাজ এরা নিজেরাই করতে ভালোবাসে, নিজের দায়িত্ব এরা নিজেরাই নিতে ভালোবাসে এবং বাস্তবকে এরা ভালো করে চেনে বা বোঝে এবং বাস্তব নিয়ে এরা চলতে ভালোবাসে। এই হলো মকর রাশি জাতক এবং জাতিকাদের বৈশিষ্ট্য। এবং মকর রাশি জাতক এবং জাতিকাদের সময় খারাপ চলছে 2017 সাল থেকে শুরু হয়েছে এবং এই শুরুটা শেষ হবে 2030-এর পর থেকে, তার আগে কিন্তু নয়। হয়তো মকর রাশির জাতক এবং জাতিকারা হয়তো হাজার হাজার টাকা খরচা করেছেন, কেউ হয়তো লাখ লাখ টাকা খরচা করেছেন, কেউ হয়তো তন্ত্র করেছেন, কেউ পুজো পাঠ করেছেন, বাড়িতে যোগ অনুষ্ঠান করিয়েছেন, কেউ হয়তো আংটি ধারণ করেছেন, পাথর ধারণ করেছেন, যে যেটা বলেছে আপাতত আপনারা করেছেন। কিন্তু এসব করা সত্ত্বেও আপনাদের জীবনে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। কারণ কি? এর পেছনে কারণ হলো যে শনির সাড়ে সাথী মানে কি? শনির সাড়ে মানে হলো আমরা এখনো পর্যন্ত যতগুলি জন্মগ্রহণ করেছি, সেই বিগত জন্মের যে আমাদের কর্ম আছে এবং সেই বিগত কর্মের যে আমাদের ঋণ আছে, কারো হয়তো ভালো কর্ম আছে, কারো হয়তো খারাপ কর্ম আছে, সেই সকল কর্মের ফল শনির সাড়ে সময় মানুষ ভোগ করে। তাই আপনারা যা কিছু করুন না কেন এই শনির সাড়ে চলাকালীন অবস্থায় আপনাদের জীবনে ভালো কিছুই হবে না। যতই আপনারা প্রতিকার করতে চাইবেন, তত কিন্তু আপনাদের সমস্যা বেশি করে বৃদ্ধি পাবে। ঠিক আছে? শনির সাড়ে চললে কী হয়, মানুষের মাথা, মন এবং মস্তিষ্ক খুবই নেগেটিভ হয়ে যায়, খুব খারাপ বিচার আসে, ব্রেন কাজ করে না, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় দিন দিন, নিজের নামটাই একবার করে হয়তো ভুলে যেতে মন যায়, আত্মবিশ্বাস কমে যায়, শরীরের মধ্যে অটোমেটিক রোগ শুরু হয়ে যায়। হয়তো কিছুই নাই, আপনার মধ্যে কিছুই নেই, কিন্তু মনে হবে যে আমার এইটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে। আপনি তো ডাক্তারের কাছে ছুটছেন, ডাক্তার আপনার কিছুই ধরতে পর্যন্ত পারছে না, আপনার প্রেসক্রিপশন দেখে বলছে যে আপনার শরীর তো সুস্থ আছে, কিছুই হয়নি। কর্মের সমস্যা হয়, আপনার হয়তো ভালো কর্ম চলছিল, ভালো কাজকর্ম করছিলেন, ভালো রোজগার করছিলেন, হঠাৎ দেখা গেলো আপনার কর্ম চলে গেল। হয়তো আপনি বড় কোনো ব্যবসা করছিলেন, বড় ব্যবসা, হয়তো 2017 সালের আগে ভালো ব্যবসা চলছিল, টাকা পয়সা আপনাদের ভালো অর্জন হচ্ছিল, কিন্তু শনি যখন সাড়ে শুরু হলো, ব্যবসা একদম পুরো লাটে উঠে গেল,
ধার দেনায় আপনারা জর্জরিত হয়ে গেলেন। সেই ধার দেনা থেকে আপনারা হয়তো বাঁচার জন্য আপনারা অনেক কিছু প্রতিকার করেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার কোনো কাজ হয়নি। এর ফলে কী হয়েছে, আপনাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু আপনার উঠে গেছে। বাড়িতে আসছেন, বাড়িতে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকছে। মায়ের শরীর খারাপ হয়েছে, বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, নিজের স্ত্রীর শরীর খারাপ হয়ে যাচ্ছে। বাড়ির উপরে আপনার উপরে তন্ত্র মন্ত্র কেউ প্রয়োগ করে দিচ্ছে, শত্রুরা হয়তো পেছনে লাগছে, রাত্রিতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, ঘুমলেই ভূতের স্বপ্ন, মরা মানুষের স্বপ্ন, ভয় লাগছে, ঘুম কিছুতে ধরছে না, ঘুম যেতে একবার ভেঙে যাচ্ছে, তারপর কিছুতে আর ঘুম ধরছে না, সারা রাত উপর দিয়ে তাকিয়ে পড়ে থাকতে হচ্ছে। যদি মেয়েরা হয়, অবশ্যই মেয়েদের ক্ষেত্রে এগুলো সমস্যা বেশি দেখা দেয়। মন মস্তিষ্ক মাথা সবসময় ধরে থাকবে, মাথা ভারী হয়ে থাকবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, আত্মহত্যা করতে মন যাবে, বা প্রেশার লো হয়ে যাবে, শরীরে রক্ত থাকবে না, বাড়ি থেকে পালাতে মন যাবে, ঝগড়াঝাটি অশান্তি লাগতে মন যাবে, 24 ঘন্টার মধ্যে একবার হলো আত্মহত্যা করতে মন যাবে, এই জীবনকে শেষ করে দিয়ে ভালো লাগছে না, আর দিন দিন শরীর ভালো যাবে না, শরীর স্বাস্থ্য সবসময় একটা কিছু না কিছু লেগেই থাকবে। এই যে সমস্যাগুলো চলে আসছে মকর রাশির, এরকম সমস্যা কিন্তু চলবে এখন 2030 সাল পর্যন্ত, তার আগে নয়। হয়তো বড় বড় ইউটিউব চ্যানেলে হয়তো বলছে 2025 সাল 29শে মার্চের পর বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে, কিন্তু আপনাদের কোনো পরিবর্তন তো আসা দূরের কথা, কোনো 1% পর্যন্ত আপনাদের ভালো হচ্ছে না, পরিবর্তন তো অনেক দূরের কথা আসছে। তাদের হয়তো লাখ লাখ ভিউজ, লাখ লাখ সাবস্ক্রাইবার, তারা ভবিষ্যৎবাণী করছে, কারণ শনির সাড়ে সাথেই ভবিষ্যৎবাণী কেউ করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। তাই এসেকে উদ্ধার পেতে গেলে কী করা যায়? অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন, গুরু দীক্ষা গ্রহণ করুন, হনুমান চালিসা পাঠ করুন, বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি স্বাস্থ্য যজ্ঞ অনুষ্ঠান করুন, প্রাণায়াম করুন, আমাদের যে মধ্য নাড়ি আছে সে মধ্য নাড়িকে পরিষ্কার করার চেষ্টা করুন। এগুলো হচ্ছে শনির সাড়ে সাতের প্রতিকার। কোনো আংটি পাথর কাজ করবে না চাইলেও, কিন্তু যখন আপনি এসব মন্ত্র পুজো পাঠ করতে যাবেন হয়তো টাইম লাগবে, কিন্তু আপনারা অবশ্যই ফল পাবেন। এই হলো মকর রাশির জাতক এবং জাতিকাদের ভালো সময় না আসার পেছনে কারণ। এই বলে এখানে আমি ভিডিওটি শেষ করছি। জয় মা তারা।